नमस्कार बंधुरा आरो एक बार प्रियंका बेंगली ब्लगे तुम्हादेर स्वागत शुभेच्छा और भालोबासा। और आज देखो आमी ना सकाल थेके भिडियोटा करते पारिनी, खूबই व्यस्त छिलाम, छेले स्कूले जाबे ताई आमी करते पारिनी भिडियोटा। और देखो सकाल सकाल माछ এনেছে আর মাছ পড়েওছে কিছুটা। যাই হোক তোমাদের দেখাচ্ছি, দেখো কতগুলো মাছ ভেজে ফেলেছি। আর আমি তোমাদের আজকে রান্নাটা শেয়ার করব, কী রান্না করলাম। এই দেখো মাছ এতগুলো ভেজে ফেলেছি আমি অলরেডি, আর সেটা তোমাদের শেয়ার করলাম। চুনো মাছ আছে, কই মাছ আছে, কই মাছ দুটো রয়েছে। আর কই মাছ দুটো না পড়েছে, আমাদের ঝাল আর ছিল সেটাই পড়েছে, যা সেটাই তরকারি করবে। এবারে তোমাদের সেটা দেখাচ্ছি, শেয়ার করছি। এই দেখো শুকনো লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি। আর দেখো কড়াটা না চারধারে একটু লেগে গিয়েছে, কারণ মাছটা ভাজতে যেয়ে হালকা লেগে গিয়েছিলো। অলরেডি এই মাছের তেলে একটু তেল দিয়েই আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ও টমেটোটা দিয়ে দিয়েছি। এবার মাছের ঝোলটা করব শুকনো শুকনো। আর দেখো দেখো বড়ি ভাজা করে রেখেছি আমি, এক থালাতেই তুলে রেখেছি, আর সেটা দিয়েই আমি রান্না করব। দেখতে পাচ্ছ কই মাছটাও রয়েছে। দেখো এই মাছগুলোকে আজকে রান্না করব, পুরোটা রান্না করব না, হাফ রান্না করব। তাও কুমড়ো ফুল আর আলু আমি কুটে রেখেছি, সব দিয়ে একটা চচ্চড়ি করব। কুমড়ো ফুল গাছে ছিল, সেটা তুলে নিয়ে এসেছি, সেটা দিয়েই রান্না করব। তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তাহলে কী বলুন তো, পরবর্তী ভিডিও করতে আমার অনেক উৎসাহ বাড়বে, আরও ভালো করে করার চেষ্টা করব আমি। যাই হোক অলরেডি তোমাদের আলু টালু দেখিয়েছি, এবারটা আমি দেখাচ্ছি রান্নাটা। টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। সবটা রান্না করব না, মাছটা অল্প করেই রান্না করব, কারণ আমাদের বাড়িতে অত লোক নেই। যাই হোক আলুটা দিয়ে দিচ্ছি, আলু আর ফুল আমি টমেটোর মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা একটু নুন একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। দেখো শুকনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কারণ আমাদের শুকনো লঙ্কাটা বাড়িতে খুব একটা খায় না, তাই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি আমি সবসময় বেশি রান্নাতেই। দেখো হলদিটাও দিয়ে দিয়েছি, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবারটা ভালো করে একটু নেড়ে নেব। দেখো অলরেডি নাড়া হয়েছে, একটু আলুটা ভালো করে ভাজা করার অপেক্ষায় থাকতে হবে, কারণ একটু দেখো ভালো করে মশলাটা লাগিয়েও গেছে। এটা মশলা একটু দিয়ে দিচ্ছি, দেখো অলরেডি ভাজা আলুটা অনেকটাই ভাজা হয়েছে, আর টমেটোটাও গলে গিয়েছে। এবার তো একটু শুকনো লঙ্কাও দিয়েছি, আজকে অল্প করে ঝাল দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা একটু কম ছিল, তাই একটু শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা একটু ভালো করে ভেজে নেব। দেখো একটু এই যে বড়ি দিয়ে দিয়েছি মাছের ঝালে। এই শীতকালে একটু বড়িটা খুবই ভালো লাগে, তাই বড়িটা মাছের ঝালে দিয়ে দিয়েছি। চুনো মাছ, তাই বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আজ ঝাল হচ্ছে। দেখো অলরেডি ভালো করে মাখানো হয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি প্রথমে জল দেব না, একটু ভালো করে মশলা যাতে লেগে যায়, তাই অল্প করে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো হয়ে গিয়েছে আমার। এবার ফাইনালি জল দিয়ে ঢেকে রাখার পালা চলে এসেছে। দেখো পরিমাণ মতো জল দেব। আলুটা আছে, তাছাড়া বড়ি রয়েছে, তো বড়িটা একটু জল একটু বেশি করে দিতে হয়, কারণ বড়ির জল টানে, তাই একটু বেশি করে জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবার না আমি চাপাটা দিয়ে দেবো। দেখো ফাইনালি চাপাও দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখো তুলেছি, দেখো অনেকটা জল মরে গিয়েছে, দেখছো অনেকটাই জল দিয়েছিলাম, কতটা মারা গিয়েছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, চুনো মাছগুলো। কই মাছটা রান্না করব না, কই মাছটা অন্যদিন রান্না করব, আর আজকে চুনো মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়েছি, একটু সিদ্ধটা করে নেবো মাছগুলোকে হালকা, বাস আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে যাবে। এই দেখো অলরেডি দেখো সুন্দর করে মাছের ঝোলটা একদম মারা গিয়েছে, হালকা রয়েছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখবে একদম জলই থাকে না, কারণ বড়ি থাকে তো, তাই জলটা পুরোটা টেনেই নেয়, শুকনো শুকনোই হয়ে যাবে। এই দেখো অলরেডি হয়ে গিয়েছে আমার। এবার তুলে নেব, আর বেশি ফুটাবো না, কারণ পরবর্তীকালে জলই থাকবে না।
মাছগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে। ফাইনালি আমি এবার তুলে নিলাম। আমার এবার হয়েছে, দেখো এবার তোমাদের শেয়ার করলাম। দেখিয়েছিলাম ঝোল রয়েছে, দেখো এখন একদম শুকনো হয়ে গিয়েছে, একদম শুকনো চচ্চড়ি, খুব সুন্দর খেতে, খুব টেস্টি লাগে। কারণ শীতকালে এমনিতেই বড়ি রয়েছে, বড়ির একটা স্বাদ। তারপরে চুনো মাছের ঝাল করেছি আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করবেন বাড়িতে, ভীষণ সুন্দর লাগবে। আমাদের এই চুনো মাছটা নিয়ে এলে, আর শীতকাল মানেই তো বড়ি থাকে, একটু বাড়িতে রাখি, তাই বেশিরভাগই আমি একটু চুনো মাছের আলু দিয়ে ঝালই করি। আর আজকে তোমাদের সেটা শেয়ার করলাম। চলো আর একটা ভিডিও তোমাদের শেয়ার করি। আমার মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে, তোমাদের শেয়ার করলাম। কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর একটা দেখো, যেটা শেয়ার করবো বলে তোমাদের বললাম, এটা দেখো বেগুন, বিচা কলা, পাকড় একটু বিচা কলা, খুব বেশি কাঁচা নয়, দেখো একটু কালো কালো হয়ে গেছে। আর বিচা কলার আজকে ছেঁচকি করব। দেখো অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি, বিচা কলাগুলো কুটে, বিচা কলা আর বেগুন কুটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিয়েছি, দেখো গরম জলও অলরেডি হয়ে গিয়েছে। এবার না এই বিচা কলাটাকে আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। এবার সিদ্ধ হওয়ার পালা। এ দেখো অলরেডি সিদ্ধও হয়ে গিয়েছে। আর আমি বিচাগুলোকে, জলগুলোকে ফেলে দিয়ে ভালো করে নাড়তেও লেগে গিয়েছি। ভালো করে একটু মাখিয়ে নেব। আর এটা উনানেই করেছি আমি। দেখো অলরেডি আমার হয়ে গিয়েছে। এবার তোমাদের দেখাই আর একটা স্পেশাল মশলা, চলো দেখা যায়। এই দেখো, এটা হচ্ছে ফুটন, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা ভাজা করে রেখেছি সরষের তেলে। আর এটা দিয়েই আজকে বিচা কলাটাকে মাখাবো, বিচা কলা আর বেগুনটাকে মাখাবো। আর দেখো এদিকে আমার বিচা কলা অলরেডি সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে, কড়াতেই জল মরে গিয়েছে শুকনো শুকনোভাবে। এবার না আমি তুলে নেবো, এই দেখো তুলে নিলাম। আর দেখো লাউ খাড়া না রান্না করেছি, সেটা তোমাদের শেয়ার করলাম না। এর আগে একবার আমি লাউ খাড়া দেখিয়েছিলাম, তাই আজকে শেয়ার করলাম না। আজকে বিচা কলার ছিঁচকিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো অলরেডি সুন্দর করে তুলে নিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর কীভাবে মাখাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো অলরেডি সুন্দর মাখানো হয়ে গিয়েছে আমার। আর নিয়ে চললাম বাড়ির ভিতরে, এবার সেখানে মাখাবো। এই দেখো বিচা কলার মাখা এবার আরম্ভ। বিচা কলাটা অলরেডি জুড়িয়ে গিয়েছে। এবার বিচা কলার সঙ্গে যেটা দেখিয়েছিলাম তেলের সঙ্গে পাকানো মশলাগুলোকে, সেগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, খুব একটা কোনো ভালো হয়নি, মাখানো হয়নি। এবার ভালো করে আমি মাখিয়ে নেব, কারণ জুড়িয়ে গিয়েছে বিচা কলাটা। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। যে সর্ষে রয়েছে, সর্ষেটাকে কীরকম ভাজা করেছি তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাখাটা না আমার কাকিমা করছে। দেখো অলরেডি মাখানো কমপ্লিট। আর তোমাদের সাথে এবার শেয়ার করলাম কেমন হয়েছে মাখানোটা। বিচা কলার এই ছিঁচকিটা এত সুন্দর লাগে, একে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় অনেক অনেক, বলতে গেলে এত সুন্দর টেস্টি হয়। যাই হোক বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়েছে, এবার শুধু খাওয়ার পালা। আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আজ আসি।